প্রেসিডেন্ট পোস্ট থেকে যে আপনাকে সরানো হলো সেই বিষয় নিয়ে মানুষ জানতে চাইছে যে কেনই বা করা হলো, আপনি কি দোষ করেছেন, এটা নিয়ে কিছু রিঅ্যাকশনটা দিন। না, অ্যাকচুয়ালি ব্যাপার হলো আমি গত 25 তারিখে হঠাৎ আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম যে আমাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, পদ কোনো বড় কথা নয়। আপনারা জানেন যে আমি তিপ্রাসা জনজাতি মেহনতি মানুষের স্বার্থে আমি কিভাবে লড়াই করেছি এবং রাজ্যের ছাত্ররা জানে, তিপ্রাসারা ভালো করে জানে। এবং কিছুদিন আগেও আপনারা যদি বলেন যে আমি হাজার 34,000 তিপ্রাসার স্কলারশিপ, ওই যে ট্রাইবেল ওয়েলফেয়ার ওনারা দিতে ব্যর্থ, আমি কিন্তু প্রটেস্ট করে ওই দিনই 4 ঘন্টা মতো আন্দোলন করে আমি কিন্তু এই জয় আমি কিন্তু ছিনিয়ে এনেছি। বাধ্য হয়েছে সরকার যে আমার যে দাবিটা এটা বিধানসভাতে বসে প্রেস করে ওনারা বলেছেন এবং প্রেস রিলিজও কিন্তু দিয়েছেন। তো যাই হোক, হঠাৎ আমাকে সরালো, কোনো আপত্তি নেই। আমি পদের জন্য আমি ছাত্রদের সাথে লড়াই করিনি। দল মনে করেছে যে আমার থেকে কাউকে বেটার হবে, ওনাকে বানাবে, কোনো আপত্তি নেই। আমার কি সমস্যা? আমার কোনো সমস্যাই নেই। আমি আগামী দিনে ছাত্রদের স্বার্থে, তিপ্রাসাদের স্বার্থে, সকল অংশের মানুষের স্বার্থে আমি লড়াই করব। আচ্ছা, আপনাকে কি রোমান স্ক্রিপ্ট ডিমান্ড করে দিকে আপনাকে সাসপেন্ড করেছে কি মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, কিছুদিন আগে টিএসএফ, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন, এটা একটা স্টুডেন্ট উইংস, ওনারা সবসময় আমার সাথে সহযোগিতা বিগত দিনেও করেছেন এবং সবসময় আমাকে সহযোগিতা করেন। ওনারা কিছুদিন আগে এই রোমান স্ক্রিপ্টের ডিমান্ডটা নিয়ে ওনারা একটা বন্ধ কল করেছিলেন। ওনারা বলছেন যে আপনি একটু সাপোর্ট করুন। তো আমি সাপোর্ট করলাম এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা, উনি এখন বর্তমান বিধায়ক, এবং অন্যান্য নেতৃত্বরাও এই বনটাকে সাপোর্ট করেছেন। এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও এই বনটাকে সাপোর্ট করেছেন এবং বিভিন্ন নেতৃত্বরা এই বনটাকে সাপোর্ট করেন। গোটা তিপ্রাসারা এই বনটাকে সাপোর্ট করেছেন, আমিও করেছি। তো আমাকে দিল্লি থেকে বলছে যে আপনি কেন এটাকে সাপোর্ট করলেন, কি ব্যাটার, কেন? আমাকে বলেছে, আমাকে একটা শোকজ দিয়েছে। তো শোকজের রিপ্লাই আমি দিলাম, হঠাৎ আমাকে সরানো হলো। যাই হোক, কোনো ব্যাপার না, আমি আছি। আমি ছাত্রদের হয়ে আগামী দিনে লড়াই করব। আগামী দিনে ছাত্রছাত্রীদের যে দাবি এবং যেটা সমস্যা সমাধান করার জন্য আমি আছি, তিপ্রাসাদের সাথে আমি আছি। আমি ইউনাইটেডলি স্টুডেন্টদের সাথে লড়াই করব। তাহলে কি এসটি কংগ্রেসরা কি রোমান স্ক্রিপ্ট চায় না নাকি? এটা যারা দায়িত্বে আছে ওদেরকে বলুন, জিজ্ঞেস করুন না, ওনারা ভালো করে বুঝবেন যে হঠাৎ আমাকে এটা আমাকে বলা হয়েছে, কেন হলো, কি হলো, এটা দায়িত্বে যারা আছে বলবে। আমি তো কি বলবো আর। কিন্তু একটা কথা বলতে পারি যে আমি কিন্তু ছাত্রদের আমাকে দাবিয়ে রাখতে পারবে না, এটা আপনারা ভালো জানেন এবং রাজ্যের ছাত্র সমাজরা জানে। এবং আগামী দিনে আমি ছাত্রদের সাথে লড়াই করব। এবং আমার সাথে দেখুন, আমার সাথে ব্যক্তিগত শত্রুতা আমি কারণ নেই। আমার সাথে অনেক এই যে স্টুডেন্ট উইংস, এবিবি বলুন, এসএফআই বলুন, টিএসইউ বলুন, আমি যখন আন্দোলনে আসে বা যারাই সমস্যায় আছে, আমি ওদেরকে জিজ্ঞেস করি না ওরা কোন দলের বা কোন ছাত্র সংগঠনের আছে। আমার কথা হলো, আমি ছাত্রদের এটা সমস্যা বা এই কলেজে কেউ ভর্তি হতে পারে না, কারোর ব্লাড ডোনেট লাগে, কারোর এডমিশন হতে হয়, কারোর স্কলারশিপ পায় না, কাউকে এই সমস্যা হচ্ছে এলাকাতে, স্কুলের সমস্যা, পানি, যে কোনো দাবিতে আমি ঝাঁপিয়ে পড়ি। আমি দলমত নির্বিশেষে করি। তো আগামী দিনে সেটা আমি করব। ঠিক আছে?